মাখা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন নরম ফোলা ফোলা ক্রিস্পি আলুর পরোটা, সাথে থাকছে চটপটা একটা আলুর তরকারি। আর এটা যখনই খিদে পাবে তখনই বানিয়ে নিতে পারবেন। এতটাই সুস্বাদু হবে যে আপনারা একবার বানালে প্রতিদিনই আপনাদের ব্রেকফাস্ট বা টিফিনের তালিকায় যোগ হয়ে যাবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের দুর্দান্ত রেসিপিটা তৈরি করছি। আজকে দুরকমভাবে দেখাবো। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে দুখানা আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ঠিক এইভাবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন অথবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে এইভাবে গ্রেট করে নিলে একদম লাম্পস থাকবে না, মিহিভাবে গ্রেট হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতে বেশ সহজ হবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিও কেমন লাগলো। সমস্ত আলুটাই আমি এখানে গ্রেট করে নিয়েছি, দেখুন একটুও লাম্পস নেই। এবার এই আলুটা আমি এখান থেকে একটা বড় পাত্রে ঢেলে নেব, কারণ এটা অনেকটাই ছোট জায়গা, এর মধ্যে আলুটা মাখতে আমার অসুবিধে হবে। একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার কিছু উপকরণ এর মধ্যে যোগ করব, তাই প্রথমেই দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গরম মশলা, এটা বাড়িতেই আমার বানানো থাকে, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে এর স্বাদটা ঠিক অন্য রকম আসবে। দিয়ে দিলাম অল্প কিছুটা চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ গোটা জিরে, আর অল্প কিছুটা ছোট দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আমি অল্প কিছুটা ধনেপাতা কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর কাঁচা লঙ্কার ঝালের থেকে কিন্তু গোলমরিচের ঝালটা খেতে বেশ ভালো লাগে, একটা আলাদা অন্যরকম স্বাদ আসে। আলুর সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের একটু কম চাট মশলা, এটাকে আরও চটপটা আর আরও সুন্দর স্বাদের করে তোলার জন্য। চাট মশলাটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না লাগে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এই রেসিপির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এবার এটাকে সরিয়ে রেখে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আর এখানে আটার পরিমাণটা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটারে আমি পরিণত করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম একটু ঘন করে তৈরি করবেন, দেখেই বুঝতে পারছেন, এর থেকে বেশি পাতলা করবেন না। প্রথমে এরকম একটু ঘন রাখবেন, তারপরে শেষের দিকে যদি প্রয়োজন হয় জল দেবেন। এবারে যে আলুটা আমি মেখে রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা নিয়ে নিলাম আর অল্প কিছুটা রেখে দিলাম, কারণ প্রথমেই বলেছি আমি দুরকমভাবে দেখিয়ে দেব আজকে। আলুর পরোটা তৈরি করা একদম সহজ উপায়, মাখতেও হবে না আটা ময়দা আর বেলতেও হবে না, খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়। এবার ওই আটার গোলার মধ্যে আলুর মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়ে রংটা সুন্দর করার জন্য অল্প কিছুটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এই রকম হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণ একটা তরকারি বানিয়ে নিই। তার জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে আমি হাফ টেবিল চামচ গোটা কালো সর্ষে আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, সাদা জিরে। জিরে আর সর্ষে শুকনো লঙ্কাটা চটপট করে ফুটে উঠেছে আর বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে। আর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা আলু, আগে থেকেই সেদ্ধ করে আমি টুকরো করে কেটে রেখেছিলাম। সেদ্ধ আলু দিয়ে করলেই বেশ রান্নাটা সুন্দর হবে খেতে, আর বেশ তাড়াতাড়িও হয়ে যাবে। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন একটু লালচে করে ভেজে নেবেন, আর সেদ্ধ আলু ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তরকারিটাও বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো, অল্প কিছুটা দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, অল্প কিছুটা দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম অল্প কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হাফ চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা প্রয়োজন বুঝে দেবেন, কম বেশি করে নেবেন। আমি এতটা দিচ্ছি বলে আপনারাও বেশি দিতে যাবেন না।
আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। ভালো করে মশলাটা এবার আলুর সাথে আমি মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আর স্বাদ আসে। আর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর দানা কিন্তু আমি ফেলিনি। আর দিয়ে দিলাম অল্প কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আনার জন্য। টমেটোটা আমি পরে দিলাম, কারণ টমেটোটাকে আমি বেশি গলিয়ে দেব না, এটা গোটা গোটা থাকবে, তাই আমি টমেটোটা পরে দিলাম। আর আপনারা চাইলে দানাটা ফেলেও দিতে পারেন। খুব ভালো করে গ্যাসটাকে লোতে রেখে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু সেদ্ধ আলু, তাই বেশিক্ষণ কিন্তু রান্না করতে সময় লাগবে না। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে আর বেশ সুন্দর একটা ভাজা মশলার গন্ধও বেরিয়েছে। দিয়ে দিলাম অল্প কিছুটা জল। এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, যেহেতু সেদ্ধ আলু। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে 20 থেকে 30 সেকেন্ড মতন একটু ফুটিয়ে নেব। এবার ঢাকাটা আমি খুলে নেব। দেখুন জলটাও শুকনো হয়ে এসেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। বেশ সুন্দর একটা রং এসে গেছে। আর এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এই তরকারিটা বেশি ঝোলঝোল রাখবো না, একদম মাখা মাখা করব। নেড়ে চেড়ে এবার এটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বেশ সুন্দর একটা চটপটা তরকারি যদি এরকম তৈরি করে নিতে পারেন, তাহলে যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। রুটি, পরোটা, লুচি, যে কোনো কিছুর সাথে। এদিকে দেখুন ব্যাটারটা আমি ঢাকাটা খুলে নিচ্ছি, অনেকটাই সেট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আলুর মধ্যে যেহেতু নুন দিয়েছি, তাই ব্যাটারে আর নুন দিইনি। আপনারা চাইলে নুনটা দেখে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো সুজি। সুজিটা দিলে বেশ একটা মুচমুচে ভাবও আসবে, আর বেশ এটা ফোলা ফোলা নরমও হবে, খেতেও একটা অন্যরকম স্বাদ আসবে। ভালো করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিলাম। একটু ঘনর দিকেই রেখেছি। আপনারা 2-1টা তৈরি করলেই বুঝতে পারবেন যে এটাকে একটু পাতলা করবেন কি ঘন করবেন। প্রথমের দিকে যদি ঘন রাখেন, তাহলে শেষের দিকে একটু যদি ঘন মনে হয়, তাহলে অল্প একটু জলও দিয়ে নিতে পারেন। প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিয়েছি। এবার 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে গোল করে নিচ্ছি। এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, খুব ঝটপট করে ভাজা হয়ে যাবে। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন অথচ লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কে কোথা থেকে দেখছেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখুন ওপরের দিকটা প্রথমে ড্রাই হয়ে যেতেই আমি উল্টে পাল্টে গাওয়া ঘি ছড়িয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে গাওয়া ঘি দিলে যেমন একটা সুন্দর গন্ধ আসবে, তেমনি স্বাদটাও কিন্তু অন্যরকম আসবে। গ্যাসটাকে একবার বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আর এইভাবে একটু উল্টে পাল্টে ঘি ছড়িয়ে ভেজে নেবেন। আবারও একটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে গোল গোল করে নিচ্ছি। গ্যাসটাকে এই সময় আমি লোতে রেখেছি, খুব ঝটপট ভাজা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। তারপর ওপরের দিকটা ড্রাই হয়ে গেলেই ঢাকাটা খুলে আমি উল্টে দেব। ড্রাই হওয়ার আগে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে প্যানের মধ্যে আটকে যেতে পারে। এবারে ওপর থেকে আবারও কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নেব, একদম নরম তুলতুলে ফোলা ফোলা। আর সুজি আছে বলে একটু ক্রিস্পিও হবে, খেতেও সুন্দর হবে। যারা স্কুল অফিসে চাকরি করেন অথবা মেস বা হস্টেলে থাকেন, তাদের হাতে সময় খুবই কম থাকে, তারা এই রকম ঝটপট করে আলুর পরোটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর তরকারিটাও তৈরি করে রাখতে পারেন, যে কোনো কিছুর সাথে ভালো লাগবে খেতে। আর এটা খেতেও ভীষণ সুন্দর লাগবে আর একদমই হেলদি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু একটা একটা করে আমি ভেজে নেব। অল্প অল্প করে তেল দিয়েই ভাজা হয়ে যাবে, এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। একটা একটা করে ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে ওপরটা ড্রাই হয়ে গেলেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়দেরও ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি। আরও একটা অন্য পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, চলুন। এবারে অন্য একটা পদ্ধতিতে দেখিয়ে দেব। প্রথমে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে আগের মতো একটু ট্যাপ ট্যাপ করে ছড়িয়ে দেব।
এবার ওপর দিকটা একটু ড্রাই হয়ে গেলে যে আলুটা আমি সরিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা দিয়ে স্প্যাচুলা দিয়ে অথবা হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে, একটা লেয়ার তৈরি করে নিতে হবে। আর আলুর লেয়ারটা কিন্তু পাতলা করবেন, খুব বেশি মোটা করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ওপর থেকে এবার কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে একটু সমান করে মেলে দিতে হবে। আর ধারগুলো একটু স্প্যাচুলা দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি, এইভাবে করে একটু ঢাকা দিয়ে দেব। তারপর ওপরটা দেখুন ড্রাই হয়ে গেছে, এবার উল্টে দেব। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসটা একটু হাইতে ছিল তাই একটু ধরে গেছে ওপর দিকটা, আপনারা যখন রান্না করবেন তখন একটু গ্যাসটা কমিয়ে করবেন। ওপর নিচ তেল ছড়িয়ে ভালো করে ভেজে আমি সমস্ত পরোটাগুলোই তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি আলুর তরকারিটা, দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে, একদম নরম ফোলা ফোলা, ভীষণ সুন্দর টেস্টি অনেকগুলো আলুর পরোটা তৈরি হয়ে গেছে। মাখা বেলার ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করা যায়। আর এইভাবে দেখুন একটা করে ছিঁড়ে তরকারির মধ্যে ডুবিয়ে তরকারিটা নিয়ে শুধু মুখের মধ্যে পুরে দিলেই ব্যাস। আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।